তো এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের কষে দেখি 14 যে লসাগু ও গসাগু সেটা আমি করেছিলাম, এবং প্রথম ভিডিওতে আমি 1 এবং 2 এর অঙ্ক করেছিলাম, এবং দ্বিতীয় ভিডিওতে আমি 3-এর টোটাল 8টা অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি 3-এর তারপরে যে অঙ্কগুলো আছে সেইগুলো আমি করব। তো তারপরে 8 অবধি করেছিলাম, তো আজকে কোথা থেকে শুরু করব? 9 থেকে। কি অঙ্কের মধ্যে বলা আছে দেখো না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা অঙ্কের মধ্যে দেয়া আছে। ঠিক আছে, আমি প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি বলে টুকে নিলাম। তোমরা কিন্তু নিচে নিচে করবে, এখানে জায়গা ধরবে না বলে বোর্ডে আমি পাশাপাশি করেছি, তোমরা কিন্তু পরপর নিচে 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 করবে। ঠিক আছে, চলো তাহলে প্রথম রাশিটাকে নিয়ে আমি ভাববো। প্রথম রাশিটাকে নিয়ে তাহলে দেখো, প্রথম রাশিটাকে নিয়ে আমার ভাবনা, মানে প্রথমে ভাবনাটা কি বলেছিলাম আমি তোমাদেরকে, যে অঙ্কটাতে কোনো কমন যাচ্ছে কিনা সবার ফার্স্ট এটা চেক করে নেবে। তাহলে দেখো এ আছে, তাহলে বাকিগুলোর মধ্যে নেই, তাহলে কমনের তো হবেই না এখানে। দ্বিতীয় কাজটাকে কি করতে হবে, তোমাকে দেবে কোনো সূত্র পড়ছে না, পড়ছে কিন্তু এটা সাজাতে হবে। কীভাবে সাজাবে দেখো, প্রথমে আমি দেখো এটা হচ্ছে 2bc, মানে বিসিটা এক জায়গায় নিয়ে আসি। তাহলে প্রথমে এ স্কোয়ার যেমন আছে থাক, মাইনাস বি স্কোয়ার, এই 2bcটাকে না, এই যে প্লাস 2bcটাকে মাঝখানে নিয়ে চলে আসলাম। দেখো প্লাস 2bcটাকে আমি মাঝখানে নিয়ে চলে আসলাম, আর এই যে মাইনাস সি স্কোয়ারটাকে আমি কি করলাম, সাইড করে দিলাম, একদম শেষে করে দিলাম। দেখো এই যে প্লাস 2bc মাইনাস সি স্কোয়ারটাকে সাইড করে দিলাম। এইবার ভালো করে দেখো, এ স্কোয়ার এটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে ঢোকাই, এটা কিন্তু এখনো সূত্র কোনো পড়েনি। এবার এটাকে যদি আমি একটা ব্র্যাকেটের মধ্যে ঢোকাই, মানে এটার মধ্যে একটা ব্র্যাকেটের মধ্যে ঢোকাই, তাহলে দেখা যাচ্ছে দেখো বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2bc মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস সি স্কোয়ার, এই হয়ে গেল, ব্র্যাকেটের মধ্যে নিলাম। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এইটুখানি জিনিস, দেখো একটা সূত্র পড়ছে। কিসের সূত্র তোমাদের একটুখানি লিখে দিই, যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা এই জায়গাটা দেখো, তাই আছে দেখো এখানে এ বলতে কোনটা, বি, এ বলতে এখানে বি, আর বি বলতে এখানে সি বোঝাচ্ছে। দেখো তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc মানে 2ab, এবি বলতে এখানে এ বলতে বি, আর বি বলতে এখানে সি বলতে, তাহলে 2ab প্লাস দেখো বি স্কোয়ার মানে সি স্কোয়ার মানে বি স্কোয়ার রয়েছে। তাহলে এটা একটা সূত্র পড়ছে, কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমি বসাই না, এ স্কোয়ার মাইনাস, এটা কার সূত্র বললাম, এ অর্থাৎ এ বলতে এখানে বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটা পড়লো, তাই তো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লো, হয়ে গেল। এইবার দেখো ফের কিন্তু আর একটা সূত্র পড়েছে, ভালো করে দেখো কি আছে, দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এটা এ, এইটা মানে হচ্ছে এ, এইটা মানে হচ্ছে এ, আর এইটা মানে হচ্ছে দেখো বি, তাহলে কি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি ছিল না, এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা। তাহলে আমি বসাই এ প্লাস বি, দেখো বসাচ্ছি আমি এ প্লাস বি, বি মানে কোনটা, এটা, চলো বসালাম। আবার এ মাইনাস, যখনই মাইনাস দেবো না, ভালো করে দেখো এই যে ব্র্যাকেটের ভেতরটা তো অ্যাকচুয়ালি ব্র্যাকেটটা তো খুলবে, এই ব্র্যাকেটের ভেতর এটা কিন্তু মাইনাসে, এই যে মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রথমে এটা হচ্ছে এ মানে এটা, প্লাস বি মানে কোনটা, এইটা বসিয়ে দিলাম। দ্বিতীয়বারে এ মানে কোনটা, এটা, মাইনাস, তারপর কোনটা বসাবো, বিটাকে তাকে আবার ব্র্যাকেট তুলে দিচ্ছি। বি এর ভেতরে কি আছে আসলে, বি মাইনাস সি, যদি আমি তুলে দিই ব্র্যাকেটটাকে, তাহলে দেখো এখানে মাইনাস ধরো, মনে করো এটা মাইনাস আছে, তাহলে কি হচ্ছে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে না, তাই এটা হয়ে গেল। ব্যাস, এইখানে তোমাদের একটা মানে প্রথম রাশিটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, চলো এবার দ্বিতীয় রাশিটাকে আমি ধরবো। ভালো করে দেখো দ্বিতীয় রাশিটাতে আমি এবার কিভাবে করব, দেখো জিনিসটাকে ভালো করে খেয়াল রাখো। তাহলে দ্বিতীয় রাশিটাকে যদি আমি ভাঙাই, দ্বিতীয় রাশিটাকে সেম দেখবো কমন যাচ্ছে কিনা, না কিছু কমন যাচ্ছে না, তাহলে আমি এটাকে কি করব, আলাদা করে দিই। তাহলে দ্বিতীয় রাশিটাকে বসায় আমি সাজাবো, দেখো কীভাবে সাজাবো, বি স্কোয়ার, এখানে ভালো দেখো 2bc আছে, দেখো এখানে দেখো কি আছে 2bc, তাহলে বি এর পাশেই বসাই আমি প্লাস, এটা কিন্তু ছাত্ররা কি বলতো ম্যাক্সিমাম ভুল করে, এর আগে যে সাইন কিন্তু সরবে এর সাইনকে নিয়ে, মানে এই প্লাস সাইনটাকে নিয়ে সরবে, তাহলে প্লাস 2bc
ঠিক আছে, সি আছে, তারপরে তাহলে কোনটাকে বসাবো আমি? মাইনাস সিটাকে বসাবো। 2bc তো না, আমি অঙ্কটাকে একটু ভুল টুকেছি মনে হচ্ছে। দেখি কি আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ও 2ac ছিল এটা, দেখো এখানটা থেকে আমি ভুল টুকেছি, তাহলে 2ac আছে, তাই জন্যই ভাবছি কী হলো ব্যাপারটা, মিলছে না কেন। তাহলে দেখ এখানে না 2ac আছে, হ্যাঁ 2ac এটা আছে অঙ্কের মধ্যে, ঠিক আছে। উপরে এখান থেকে দেখে এখানে রানিং টুকেছি, ভুল হয়ে গেছে। আচ্ছা তাহলে ভালো করে দেখেন কি আছে, দেখো 2ac, তাই তো, তার মানে ac মানে দেখো এই যে ac আছে, তাহলে আমি এটাকে জিনিসটাকে চাই। প্রথমে বি স্কোয়ারটাকে বসালাম, এরপরে কোনটাকে বসাবো, দেখো a আছে, তাহলে এটাকে আগে নিয়ে আসি, মাইনাস a স্কোয়ার প্লাস, এবার বসাই 2ac-টাকে বসাই মাঝখানে 2ac, তারপরে কি বসবে সিটা কি আছে দেখো মাইনাস সি স্কোয়ার, তাহলে বসাই মাইনাস সি স্কোয়ার। সুন্দর করে ধরে ধরে কিন্তু একটার পর একটা সাজাবে। এখানে দেখো 2ac আছে, তার মানে এর আগে এ আর সিটা নেব, তাহলে এর আগে আমি এটাকে নিয়েছি মানে মাইনাস এ, আর পরে সিটা আছে মানে বি মানে হচ্ছে এখানে সি, তাহলে বিটাকে লাস্টে বসিয়েছি। এইবার ভালো করে দেখো কি হচ্ছে, আমি কি করব, এটাকে ব্র্যাকেটের ভেতরে ঢোকাবো। ব্র্যাকেটের ভেতরে যদি ঢোকাই তাহলে ভালো করে কি দেখো, ব্র্যাকেটের মধ্যে দিলে প্লাসে মাইনাসে মাইনাস 2ac মাইনাসে প্লাস সি স্কোয়ার, এইটা হলো, ঠিক আছে। ব্যাস, তাহলে কি বলেছিলাম যে এটা মানে কার সূত্র, একটু আগেই বললাম, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমি বসিয়ে দিই, আমি এইখানটায় না লিখে রাখি, তাহলে তোমাদের সুবিধা হবে, মানে জায়গা নেই। আচ্ছা নিচটা আপাতত বোঝানোর জন্য আমি এখানটা লিখে রাখছি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি আর a মাইনাস বি। সো এখানটা তাহলে কিসের সূত্র পড়ছে দেখো, এটা পড়ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। a বলতে গেলে a, b বলতে গেলে কিন্তু c, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। এইবার দেখো ফের এটা একটা সূত্র পড়ছে কিসে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি যদি এটাকে a ধরি আর এই জিনিসটাকে যদি b ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এই যে লিখে দিয়েছি দেখো, a প্লাস বি a মাইনাস বি। তাহলে আমি করি, a বলতে কোনটা করা যাচ্ছে, b, তাহলে a প্লাস বি, বি মানে কোনটা, a মাইনাস সি, a মাইনাস সি, তারপরে ফের a বলতে কোনটাকে, এটা, তারপর কি ছিল a প্লাস বি, তারপর a মাইনাস, তাহলে মাইনাস বসালাম, তারপরে কি বসাবো, বি, বি বলতে কোনটা, এটা, যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে, অ্যাকচুয়ালি বসবে এটা কেমন, অ্যাকচুয়ালি বড় বোঝানোর জন্য বলছি, অ্যাকচুয়ালি মানে কি, এ এটা বসে তো, এই যে বি মাইনাস মানে এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা মাইনাস বি তো বি মানে তো এইটা, তাহলে এটাকে যদি আমি পুরো ব্র্যাকেটটাকে খুলে দিই, তাহলে ব্র্যাকেটটাকে যদি আমি খুলে দিই, তাহলে দেখো ব্র্যাকেটটাকে যদি আমি খুলে দিই, ব্র্যাকেটটাকে খুললে কি হবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এটাও দ্বিতীয়টাও কমপ্লিট হয়ে গেল। চলো এবার তৃতীয়টা করি, ঠিক আছে। চলো ভালো করে দেখো কি আছে, এখানে আছে দেখো 2ab, তার মানে এই যে a bর মাঝখানে এটাকে বসাবো, তাহলে বসিয়ে দিই যে মধ্যে তেমন, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আগে আছে এ, তারপরে প্লাস 2ab প্লাস 2ab, তারপরে কি আছে দেখো মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার আছে, ঠিক আছে। এটাকে আমি বসাই, তাহলে সি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবো এটাকে, এ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2ab মাইনাসে প্লাস বি স্কোয়ার, এই হলো। তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, সি স্কোয়ার, এটা বলে দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে বসাই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা আবার সূত্র পড়ছে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, তাহলে বসাই আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, বি মানে কত, এ মাইনাস বি, এর আগে তো প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, কোনো সাইন চেঞ্জ হবে না। কিন্তু দেখো এ মাইনাস কি বি, যখনই মাইনাস হবে তখনই দেখো অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি মানেটা বোঝাচ্ছি, দেখো এটা আমি জাস্ট ব্যাকেটের মধ্যে বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাকেটটা আমি পরে তুলে দিচ্ছি। ধরো এরকম আছে, তাহলে দাঁড়ালো কি দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি। যখনই মাইনাস দেবে তখন আমি ব্যাকেটটা একেবারে তুলে দিচ্ছি। ব্যাকেটটা যখনই তুলবো তাহলে ব্যাকেট খুললে কি হয়, সবসময় সাইনকে গুণ করতে হয়, তাহলে ব্যাকেট খুললে সাইন করতে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল। এই হয়ে গেল প্রথম রাশি ও দ্বিতীয় রাশি তৃতীয় রাশির মান। এইবার আমি নির্ণেয় লসাগু বের করব। এবার আমি নির্ণেয় লসাগু বের করব, ঠিক আছে করি। এবার আমি নির্ণেয় লসাগু, কি নির্ণেয় লসাগু হয় আমি দেখি, ঠিক আছে। নির্ণেয় লসাগু, নির্ণেয় গসাগু, গসাগু মানে যেটার মধ্যে সব কিছু আছে সেটাই আমি নেব নির্ণয় গসাগু। চলো একটা একটা করে দেখি। এখানে কি দেখো এ প্লাস বি মাইনাস সি এখানে আছে, আমি দেখবো এখানে আছে কিনা। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না, এটাকে তোমরা দেখো এখানে দেখো ওলট পালট করা আছে। তোমরা কি করে নেবে বলো, ভেবে নেবে যে কি কি আছে। একটা আছে প্লাস এ আছে, প্লাস বি, আর একটা আছে মাইনাস সি। এই তিনটে চেক করবে যে এইগুলো আছে নাকি, ঠিক আছে। এটার মানে কি দেখো প্লাস এ প্লাস বি আর মাইনাস সি এটা আছে, তাহলে আমি চেক করি কি আছে। দেখো প্লাস বি, ঠিক আছে, প্লাস বি, ওকে, প্লাস এ, ঠিক আছে। দেখো এটাতে প্রথমে কি আছে দেখো প্লাস এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে। এইটাতে দেখো কি আছে, দেখো প্লাস বি আছে, প্লাস এ আছে, মাইনাস সি আছে, তাহলে দ্বিতীয়টাতেও আছে। তাহলে তৃতীয়টা যদি থাকে তাহলে ভালো কথা। তৃতীয়টাতে আমি চেক করি প্লাস সি তো হবেই না, এটা তো হবে না। এটাতে দেখি না, দুটোতেই প্লাস সি আছে। দেখো সিতে দেখো দুটোতেই, এটাতেও প্লাস আছে এটাতেও প্লাস আছে। দেখো ভালো করে দেখো সি এটাতেও প্লাস আছে এটাতেও প্লাস আছে, তাহলে এই প্রথমেরটা মানে এটা হবে না, তাহলে এটা আমার হচ্ছে না, কিন্তু এটা আমার হচ্ছে না, ঠিক আছে। আমি এবার দ্বিতীয়টা নিয়ে দেখি, দ্বিতীয়টাতে কি আছে দেখো ভালো করে দেখো। এবার আমি দ্বিতীয়টা, প্রথমটা তো হলোই না, কোনোটাদের মধ্যেই আসছে না। এইবার আমি দ্বিতীয়টা নিয়ে দেখবো, দ্বিতীয়টাতে কী দাঁড়াচ্ছে দেখো। প্রথমটা আমার হলো না, আমি দ্বিতীয়টা নিই। দ্বিতীয়টাতে কী আছে দেখো প্লাস এ মাইনাস বি প্লাস সি। আমি এখানে লিখে রাখছি জাস্ট, তোমাদের এইগুলো এরকম ধরনের জিনিসগুলো না সবসময় লিখে রাখবো। লোটপট আছে না, এ মাইনাস বি আর প্লাস সি, এই জিনিসগুলো থাকতে হবে তিনটের মধ্যে। তাহলে দেখো কি কি আছে ভালো করে দেখি। প্রথমে এটা তো কি আছে প্লাস এ মাইনাস বি প্লাস সি। দ্বিতীয়টাতে আছে নাকি দেখি, প্রথমটার সাথে মেলাই প্লাস এ, ভালো কথা, মাইনাস, এটা হবে না এটা। এবার এটা দেখি দ্বিতীয়টাতে দেখি, দেখো কি বলেছে প্লাস এ, কিন্তু আছে দেখো মাইনাস এ, এটা তো হলোই না। তার সঙ্গে সঙ্গে এটাও হলো না, তাহলে তো আর দেখার দরকারই নেই, তাহলে আর দেখার দরকারই নেই, কারণ এটা তো হয়নি, প্রথমটাতে তো হয়নি, দ্বিতীয়টাও যখন হয়নি তার মানে কি বোঝা যাচ্ছে দেখো এর প্রথমটার কোনোটা মেলেনি, এর দ্বিতীয়টার সঙ্গে যে কোনো একটা যদি না মেলে তাহলে তার হবেই না, কারণ এটার মধ্যে আর একটাই জিনিস পড়ে আছে, এটার মধ্যে দুটো জিনিস পড়েছিল। দেখো এটা ছিল মেলেনি, ভালো কথা, এইটা আছে, এইটা যদি না মেলে তাহলে তার হবেই না, কারণ এটা দুটো জিনিস শেষ হয়ে যাচ্ছে, এর কাছে গায়েব, দুটো জিনিস শেষ হয়ে গেলে তার কিছুই পড়ে থাকছে না। তাহলে এ প্লাস এ ছিল, তাহলে এখানে দেখো প্লাস এ, দেখো এটাতে প্লাস এ আছে ঠিক আছে, কিন্তু মাইনাস বি, তাহলে এটাতে নেই। এটাতে ভাবি এটাতে আছে প্লাস এ, কিন্তু এটাতে মাইনাস এ, তার মানে এটাতেও নেই। তার মানে বোঝা যাচ্ছে যে এটার সাথে এইগুলোর কোনো মিল নেই। কোনো মিল যদি না থাকে, অর্থাৎ তিনটেতেই যদি না থাকে, তাহলে অ্যান্সার সবসময় কী করবে বলো তো, অ্যান্সার সবসময় হবে এক, অ্যান্সার সবসময় এক হবে। ভালো করে শোনো, এই ধরনের জিনিসগুলোতে কিন্তু তোমরা এইরকমভাবে ভেবে ভেবে নিয়ে অঙ্কটাকে করবে। আমি প্রথমটাতে দেখেছিলাম দেখো এটা মেলেনি কোনোটার সাথে, দেখো কোনোটার সাথে মেলেনি। আমি এবার দ্বিতীয়টা দেখছি, এইটা যদি কারোর সাথে না মেলে তাহলে তার ওগুলো তো দেখবই না। প্লাস এ ছিল, ভালো কথা, প্লাস এ এখানে নেই, মাইনাস এ, এটাতে প্লাস এ আছে, ভালো কথা। আমি প্রথমটাতে দেখছি দেখো প্লাস এ, অর্থাৎ এটাতে মাইনাস বি, এটাতে প্লাস বি, হলো না। দ্বিতীয়টাতে দেখো এটাতে এখানে ছিল প্লাস এ, মানে এখানে একটা করে দেখেছি প্লাস এ, কিন্তু এখানে মাইনাস, তাহলে হলোই না। তাহলে তিনটের মধ্যেই তো আমার বোঝা যাচ্ছে নেই, কারণ এখানে তো শেষ, এখানে তার কিছু পড়ে নেই। তাহলে তো এটার মধ্যে যখন কোনোটাই মিলল না, তাহলে কোনোটাই মিলল, তাহলে অ্যান্সার কত হলো, নির্ণয় গসাগু এক হলো। এই ধরনের অঙ্ক কিন্তু এটা একটু ঠান্ডা মাথায় করবে, এই ধরনের অঙ্কগুলোতে তোমরা গন্ডগোল করে ফেলো, বুঝতে পারো না যে কী ব্যাপারটা হবে। এটা তো সাজানো নেই, এখানে তো তোমাকে সাজাতে গেলে গন্ডগোল, কোনো সাজানোর দরকার নেই। তুমি এরকম এ প্লাস এ মাইনাস বি এর মানে লিখে নেবে যে এটার মধ্যে কী কী আছে প্রথমটার সাথে, ব্যাস, না মিললে আর হলো না। তাহলে অ্যান্সার কত বেলা কোনো কিছু না থাকে মানে সেটা সবসময় এক হবে, কারণ এই প্রত্যেকটা জিনিস এক দিয়ে তো যাবেই যাবে। তাহলে নির্ণয় গসাগু কত বেলালো দেখো, এক বেলালো। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো যে 10 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, অঙ্কের মধ্যে বলেছে দেখো এক্স কিউব মাইনাস 16x 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x 2x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস
28x এটা দেয়া আছে অঙ্কের মধ্যে। তাহলে আমি তিনটে সংখ্যা তুলে নিলাম, প্রথম রাশি, দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশি বলে। বারবার করে বলছি তোমরা কিন্তু অঙ্ক নিচে নিচে করবে, আমার বোর্ডে জায়গা ধরবে না বলে আমি পাশাপাশি করলাম, ঠিক আছে? তোমরা কিন্তু নিচে নিচে করবে, ঠিক আছে? চলো তাহলে প্রথমটাকে আমি শুরু করি। প্রথমটাতে দেখো, প্রথমে কাজ কি বলেছি আমি, যে যে কমন কিছু যাচ্ছে কি না দেখবে রাশিটা থেকে, কমন কিছু যাচ্ছে দেখি তো। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, হ্যাঁ এক্স কমন যেতে পারে। কি দেখি, এখানে তিনটে আছে, এখানে একটা আছে, তাহলে একটা কমন যেতে পারে, কমন নিয়ে নিলাম, ঠিক আছে? পড়ে কী রইলো, এখানে তিনটে থেকে একটা নিলে পড়ে থাকে কত, এক্স স্কোয়ার, মানে দুটো পড়ে রইলো। এখানে 16তে এক্স থেকে এক্স কমন নিলে কী পড়ে থাকে, শুধু 16 পড়ে আছে, ঠিক আছে? এইবার দ্বিতীয় লাইনে, এই যে দ্বিতীয় লাইনে দেখো এখানে এক্স স্কোয়ার আছে মাইনাস, এই 16টাকে যদি তুমি ভাঙো না, এটা কি দাঁড়ায় দেখো, 4 স্কোয়ার দাঁড়ায়। এই 16টাকে যদি তুমি দাঁড়ায় কত, 4x স্কোয়ার, অর্থাৎ 16কে যদি তুমি ভাঙো 2 দিয়ে তোমার এটা স্কোয়ার তৈরি করতে হবে, অর্থাৎ তাহলে কত করতে হবে, 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, কী তৈরি করতে হবে দেখো, স্কোয়ার, মানে দুটো করে নেবো। তাহলে দুটো নিলাম আর এখানে দুটো নিলাম, কত বেরোলো দেখো, 2 দুগুণে 2, 2 থেকে একটা 2, 2 2 থেকে একটা 2, কত হলো 4, তাহলে 4 স্কোয়ার হবে, ঠিক আছে? তাহলে বসাই এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু একটা সূত্র পড়লো। কার সূত্র পড়লো বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, এ মাইনাস বি, তাই তো? তাহলে আমি বসাই এক্স সমান সমান এ প্লাস বি আর এক্স মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি। কমপ্লিট হয়ে গেল। চলো এবার দ্বিতীয়টা করি আমি, দ্বিতীয় রাশিটা। দ্বিতীয় রাশিটা আমি এবার করছি। তাহলে দেখো দ্বিতীয় রাশিটা কী দেখাচ্ছে দেখো, প্রথম কাজ কি বলেছি তোমাকে আমি, প্রথম কাজ হচ্ছে দুজনের মধ্যে থেকে কমন নেয়া কাজ, তিনজনে, মানে এদের থেকে কমন কিছু যায় কিনা দেখবো। ভালো কথা, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে হ্যাঁ কমন যায়। কি কমন যাবে, এক্স। কীভাবে, কত কমন যাবে দেখো, এখানে তিনটে আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে সর্বোচ্চ যেটা সব থেকে কম সেটাই নেব, তাহলে একটাই এক্স কমন নিতে পারবো, ঠিক আছে? নিলে দেখো এখানে 2 তো পড়েই আছে, তার সঙ্গে সঙ্গে এক্স তিনটে থেকে একটা নিয়ে নিয়েছে, মানে 2 পড়ে আছে, মানে এক্স স্কোয়ার প্লাস 9 তো নিয়ে 9 বসে গেল, স্কোয়ার থেকে একটা নিলে পড়ে থাকে কটা, একটা এক্স প্লাস এক্স থেকে, মানে 4x থেকে একটা এক্স নিয়ে নিলে কী পড়ে থাকে, শুধু 4 পড়ে আছে, ঠিক আছে? এইবার দেখো ভালো করে দেখো, এবার কিছু দেখি, এবার একটা কোনো সূত্র পড়ছে কিনা, না কোনো সূত্র পড়ছে, কারণ 2কে তো ভাঙা যাচ্ছে না, 9কেও ভাঙা যাবে না, ঠিক আছে? কোনো সূত্র পড়ছে না। তাহলে প্রথমে বলেছিলাম কমনের কাজ তো হয়ে গেল, এবার দেখবো সূত্রও পড়ছে না, তাহলে কি দেখবো, লাস্ট উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কিনা। হ্যাঁ উৎপাদক বিশ্লেষণ হচ্ছে। কীভাবে হচ্ছে দেখো, 4 দুগুণে কত হয়, 8, কত হয়, 4 দুগুণে 8 হচ্ছে। এবার 8কে ভেঙে তোমাকে কত তৈরি করতে হবে দেখো, 9। তার মানে যদি তুমি 8কে 8 করো, মানে দেখো আমি 8কে যদি লসাগু করছি, কথা বলছি, 8কে যদি লসাগু করো, বলছে 2, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4। তুমি যদি দুটো সংখ্যা তৈরি করার চেষ্টা করি, আমি 2 দুগুণে 4 আর 2, 8 হচ্ছে, কিন্তু 4 থেকে 2 যোগ 4 আর 2 যোগ করলে কিন্তু 6 হচ্ছে। তাহলে এইগুলো দিয়ে হবে না, তাহলে শেষ কি, আমি বলেছি এর মৌলিক উৎপাদক মিশ্রণ কী কী বেড়ায় থাকে, অ্যাকচুয়ালি দেখো এটা 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, এটা কী বলতো 8 আর 1, মানে তুমি যদি এখান থেকে আর একটা জিনিস দিয়ে যায়, সেটা হচ্ছে 8 দিয়ে, 8কে 8 দিয়েও নামতে মেলে, আবার 1 দিয়েও মেলে। তাহলে কী করবে, 8 আর 1 নেবে, মানে 8 আর 1 গুণ করলে কত হচ্ছে, 8 কে 8, 8 প্লাস 1 করলে কত হচ্ছে, 9 হচ্ছে। তাহলে কত নেবো, যদি এগুলো দিয়ে না যায় তখন কী করবো, সেই সংখ্যাটা আর 1 দিয়ে দেখবো, মানে যেই সংখ্যাটা রয়েছে এখানে। তাহলে কত রয়েছে এখানে, 8, কারণ এর সাথে এর গুণ করে হয়, 4 দুগুণে 8, তাহলে 8কে করলে কত হচ্ছে তোমার, 8 প্লাস 1 9, 8 1কে 8, সেটা তো হয়ে যাচ্ছে। বসাই আমি এবার এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিই, 2x স্কোয়ার প্লাস কত হচ্ছে তোমার 8 প্লাস 1, এক্সটা বাইরে বসবে 4, ঠিক আছে? চলো তারপরের লাইনে, এক্সটা এখানে বসলো, সেকেন্ড ব্র্যাকেট খোলা কাজ এবার আমার, 2x স্কোয়ার প্লাস 8x প্লাস 1x প্লাস 4, ঠিক আছে? তৃতীয় লাইনে কি, কমন নেওয়া কাজ,
কমন নেব, ঠিক আছে? কি কমন যাচ্ছে ভালো করে এবার দেখো কমন কি যাচ্ছে। 2 আর 8-এর মধ্যে দেখো কি কমন যাচ্ছে। 2 আর 8-এর মধ্যে সংখ্যা কমন যাচ্ছে। আমি এই 2-এর থেকে কমন মুখে মুখে হয়ে যাচ্ছে, 2 কমন যাচ্ছে, পড়ে যাচ্ছে 4। তবু আমি তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। দেখো 4 কত রয়েছে, 2 আর 8, এদের মধ্যে থেকে কি কমন যায়, মানে লসাগু কি দিয়ে যায়, 2 দিয়ে। 2 একে 2, 4 দুগুণে 8, অর্থাৎ এদের 2-এর থেকে 2 কমন যায়, তাহলে 2-এর নিচে 1 পড়ে থাকে, 8-এর নিচে 4 পড়ে থাকে। তাহলে আমি 2 কমন নিয়ে নিলাম। আর কি কমন যায় দেখো, 2-জনের থেকে একটা করে x কমন যায়, নিয়ে নিলাম। তাহলে পড়ে হলো কি, এখান থেকে 2 নিয়ে নিয়েছি, আর x নিয়ে নিলে একটা x পড়ে থাকে, প্লাস 8-এর এখানে কী পড়ে থাকে তোমাদের দেখালাম, 4 দুগুণে 8 মানে 4 পড়ে থাকে, আর x তো কমন নিয়ে নিই, তাহলে x থাকছে না, লসাও। এখানে কিছু নেওয়ার নেই মানে 1 কমন, তাহলে x প্লাস 4 সেকেন্ড ব্র্যাকেট। ব্যাস আবার ব্র্যাকেটটাকে খুলে দিই, তাহলে x, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, এই দুটো থেকে এটা কমন নেবো, x প্লাস 4, আর কি পড়ে থাকছে 2x প্লাস 1, এইটা পড়ে থাকছে, কমপ্লিট। তাহলে দ্বিতীয় রাশিটাও আমার কমপ্লিট হলো। চলো এবার তৃতীয় রাশিটা, এবার আমি তৃতীয় রাশিটা করব, ঠিক আছে? তৃতীয় রাশিটা কী বলেছে দেখো, প্রথমে দেখবো আমার প্রথমে কাজ কি, আমার কি কাজ বলেছিলাম আমি, প্রথমে কাজ হচ্ছে এদের মধ্যে থেকে কিছু কমন যাচ্ছে কি না, এটা হচ্ছে আমার কাজ। তাহলে দেখো কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, প্রথমত x কমন যাচ্ছে, সবার মধ্যে x আছে, তাহলে x যদি কমন নিই, সব থেকে ছোটো সংখ্যা মানে x কমন নিলাম, পরে কত থাকলে দেখো 2, x কমন নিয়ে নিলে একটা x পড়ে থাকে, অঙ্কটা দেখে দেখে ভুল, এটা 3 হবে, ঠিক আছে? তাহলে দেখো কি কমন নিলাম আমি এদের থেকে, 3জনের মধ্যে দেখো একটা করে x কমন নিয়ে নিলাম, পড়ে রইলো কত দেখো, এর কাছে দেখো 3টে থেকে 2 একটা নিয়ে নিলে পড়ে থাকে 2, প্লাস এর কটা নিয়েছিলাম আমি, একটা ছিল, একটা নিলে পড়ে থাকে একটা, মাইনাস এর x থেকে একটা নিয়ে নিয়েছি, পড়ে কিছুই নেই, তাহলে xই পড়ে নিই, তাহলে 28 পড়ে রইলো, ঠিক আছে? এইবার কি করব, দ্বিতীয় কাজ কি আমার, এখানে দ্বিতীয় কাজটা আমার কি হবে, দ্বিতীয় কাজ হচ্ছে এদের কোনো সূত্র পড়ছে কি না দেখবো, না সূত্র পড়ছে না, তাহলে আর কি পড়ছে, তাহলে এটা মিডিল টার্ম হচ্ছে, মানে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে, উৎপাদক বিশ্লেষণ করা আছে। 28কে তুমি ভাঙো, এই সরি প্রথমে কী করতে হয়, এটার সঙ্গে এটা গুণ করতে হয়, তাহলে 28 দুগুণে কী করতে হয়, প্রথমে আমি এই জায়গাটা দেখাই যে 28-এর সাথে প্রথমে কী করতে হয়, প্রথম সংখ্যাটা গুণ করতে হয়, 2 দিয়ে গুণ করতে হয়, কত হচ্ছে 56, ঠিক আছে? এইবার কি করব, আমি 56কে লসাগু করব, করে আমি দুখানা সংখ্যা তৈরি করব, যাকে বিয়োগ করলে মানে এটা কিছু নেই, মানে কত 1 আছে, বিয়োগ করলে 1 হয় এবং গুণ করলে 56 হয়। করি, আমি 56কে লসাগু করছি এখানে, ঠিক আছে? ডাইরেক্ট 2 দিয়ে 28 দুগুণে 56, 2 দিয়ে 14 দুগুণে 28, 2 দিয়ে 7 দুগুণে 14, তাহলে করি দেখো 2 2 2 2 দুগুণে 4 দুগুণে 8, ঠিক আছে? 8 প্লাস 7 কী হচ্ছে, বিয়োগ আছে, সরি 8 মাইনাস 7 বিয়োগ করলে কত হয় দেখো 1 হয় না, আর গুণ করলে কত হয় 7 আর 56, তাহলে বেরালো কত দেখো 8 আর 7 বেরালো, ঠিক আছে? চলো এটা মুছে দিই, 8 আর 7 বেরালো কিন্তু, তাহলে বসাই আমি 2x স্কোয়ার প্লাস 7 8 56, 8 মাইনাস 7 x মাইনাস 28, ঠিক আছে? তারপরের লাইনে x সেকেন্ড ব্র্যাকেট, ব্র্যাকেটটাকে খুলবো, এবার ব্র্যাকেটটাকে খোলার আমার কাজ, ব্র্যাকেট খুললে 8x প্লাসে মাইনাসে মাইনাসই হবে 7x মাইনাস 28, সেকেন্ড ব্র্যাকেট। নেক্সট কমনের কাজ, x সেকেন্ড ব্র্যাকেট, এদের মধ্যে থেকে কি কমন যাচ্ছে, তুমি যদি মানে মুখে মুখে পারো তাহলে ভালো কথা। প্রথমত 2 আর 8-এর মধ্যে থেকে কী কমন যাচ্ছে দেখো, আমি লসাগু করে দেখবে, সবসময় লসাগু করে না দেখে নেবে, 2 আর 8-এর মধ্যে কী কমন যাচ্ছে দেখো, 2 দিয়ে করলে 2 একে 2, 4 দুগুণে 8, কমন যাচ্ছে কত দেখো 2, আর 2-এর জায়গায় পরে থাকবে 1, 8-এর জায়গায় পরে থাকবে 4, ঠিক আছে? তাহলে 2 কমন নিয়ে নিলাম, ঠিক আছে? আর কি যাচ্ছে দেখো, দুটো, এটা তো x আছে, এটা তো x আছে, সব থেকে কম সংখ্যা যত x সেই কটা x-ই কমন নিতে পারবো, তাহলে কম আছে একটা, তাহলে একটা x কমন নিলাম, পরে কী রইলো দেখো, 2-এর জায়গায় প্রথম ওয়ার্ডের জায়গায় সংখ্যার জায়গায় কী পড়ে রইলো 1, তাহলে 1 বসাচ্ছি না আমি, আর 1 আর লাগবে না, এবং x-এর দুটো x থেকে একটা x নিলে কটা পড়ে থাকে, একটা x, প্লাস 8 থেকে কত কমন নিয়েছিলাম 2, পড়ে আছে কত দেখো 4,
আর একটা তো এক্স কমন নিয়ে নিচ্ছি, মানে এক্স কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে এক্স তো আর নেই, হয়ে গেল প্লাস এদের দুজনের থেকে কি কমন যায় করি আমি। 7 আর 28 থেকে কি কমন যায়, 7 আর 28, 7 দিয়ে করলে 7 একে 7, 4 7 28। তোমরা যদি মুখে মুখে পারো করে নিতে পারো, কিন্তু অনেক সময় কি বলো তো এটা বড় সংখ্যা হয় তাদের গুলিয়ে ফেলো, তাই জন্য আমি এটা করে দেখাচ্ছি। তোমরা মুখে মুখেই হয়ে যাচ্ছে যে 7 কমন, ওইখানে মাইনাস, তো মাইনাস 7 কমন, এক্স কমন যাচ্ছে না, এক্স নেই, তাহলে বসিয়ে দিই এক্স। 7 কমন নিলে পরে থাকছে এক্স, মাইনাসে মাইনাসে কী হয়েছে দেখো প্লাস, তাহলে 28-এর জায়গায় কী পুরো আছে দেখো, কমন নিয়েছিলাম 4 7 28, মুখে মুখে হয়ে যায়, তোমরা যদি না পারো লসাগু করে নেবে, যে 4, তাহলে পড়ে গেলে কত 4। অবশ্যই ভেতরের দুটো মিল হতে হবে, দেখো ভেতরের দুটো মিল হয়ে গেছে, তাহলে এটা অঙ্কটা পুরো ঠিক আছে, এই অবধি পুরো ঠিক আছে। চলো এইবার আমি অঙ্কটা শেষ করি, এবার ব্যাকেট আর লাগবে না। তাহলে কি হচ্ছে দেখি আমি, এক্স সমান সমান এই দুটোর মধ্যে এইটা আছে, তাহলে আমি এটা কমন নিলাম দুজনের কাছ থেকে, এক্স প্লাস 4, পরে কী রইলো দেখো, এখানে পড়ে রইলো 2x মাইনাস এখানে পড়ে রইলো কত 7। কমপ্লিট, পুরো অঙ্ক কমপ্লিট। এবার আমি কি করব, নির্ণেয় গসাগু নির্ণয় করব। নির্ণেয় গসাগু আমি নির্ণয় করছি, ঠিক আছে, আমি একদম নিচে করছি নির্ণেয় গসাগু, আমি এখানেই করছি নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু কত হচ্ছে, তাহলে তিনটের মধ্যে আমি চেক করি নির্ণেয় গসাগু কত হচ্ছে দেখি আমি। আচ্ছা এখানে কি আছে, প্রথমে এক্স, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, আবার এখানেও এক্স আছে, বসিয়ে দিই। নেক্সট চলো, এক্স প্লাস 4 আছে, এক্স প্লাস 4 আছে, এক্স প্লাস 4 আছে, তাহলে এটাও আসবে, তিনটের মধ্যেই যেটা থাকবে সেটাই আসবে। চলো এক্স মাইনাস, এখানে একটাই পড়ে আছে, এক্স মাইনাস 4 এখানে নেই, নেই তো আর দেখার দরকারই নেই, একটাতে না থাকা মানেই সেটা আর কোনোটা মানে গসাগু হবেই না, কারণ গসাগু মানে সব কটাতেই থাকতে হবে, তাহলে একটাতে নেই মানে আমার ওটাতে আমার দেখার দরকার নেই, থাক আর না থাক, তাহলে আর হবেই না, কারণ এখানে তো শেষ, তাহলে শেষ মানে কি আর তিনটের সাথে তো মিল নেই, তাহলে এখানেই আমার শেষ। তাহলে নির্ণেয় গসাগু কত দাঁড়াচ্ছে দেখো, এক্স, এক্স প্লাস 4, এটা হলো নির্ণেয় গসাগু। কি বললাম বুঝতে পেরেছো তো, তুকে নাও। তো এরপরে তোমাদের করাবো হচ্ছে দেখো তোমার 11 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলা আছে 4x² - 1 8x³ - 1 4x² - 4x + 1, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। তো আমি প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি বলে লিখলাম। তো প্রথমটা করি, বলেছিলাম কি যে সবসময় বলেছি যে লসাগু বা গসাগু দেখলে সবসময় সবার প্রথমে কি দেখবে, কিছু কমন যাচ্ছে কিনা, দেখো কমন যাচ্ছে না, কমন যাচ্ছে না। দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে কোনো সূত্র পড়ছে কিনা, হ্যাঁ এটা সূত্র পড়ছে, একটু ঠান্ডা মাথায় ভেবে করো। দেখো আমি যদি এটাকে ধরো 4x² মানে কি 2 লিখলাম আমি, 2x² মাইনাস 1টাকেও লিখে দিলাম হোল স্কোয়ার মানে স্কোয়ার, কী লিখলাম 4কে ভাঙলে কত হয়, 2 2 4 মানে এইটা 4কে ভেঙে নিলাম মানে স্কোয়ার তৈরি করলাম, বর্গ তৈরি করলাম, বর্গমূল করে নিলাম, মানে 4কে বর্গমূল করে নিলাম, বর্গমূল এটা বর্গমূলে আছে, তাহলে এটাকেও বর্গমূল করে নিলাম, তাহলে কত হয়ে গেল 2, তাহলে দেখো a² হয়ে গেল, এটা মাইনাস হচ্ছে b², তাহলে এটা কার সূত্র, a² - b² এর সূত্র, তাই তো, এটা মানে কি a আর এটা b, কিসের সূত্র, a² - b² এর সূত্র। তাহলে লিখে দিই আমি না a প্লাস b আর a মাইনাস b, কমপ্লিট, ঠিক আছে। চলো দ্বিতীয়টা, এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দেখো কোনো কমন যাচ্ছে না, কোনো কিছু কমন যাচ্ছে না, এটাও একটা সূত্র মানে সূত্র পড়ছে, তাহলে আগে ভেঙে নাও। দেখো ভাঙলে আমি একটু ভেঙে তোমাদের দেখাচ্ছি, দেখো যদি আমি ভাঙি তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো, আমি এখানটা করছি না 8কে যদি ভাঙি 2 দিয়ে, মানে কিউব তৈরি করতে হবে, মানে তিনটে, যে কোনো তিনটে জিনিস এখানে নিয়ে আসতে হবে, 4 দুগুণে 8, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, তাহলে তিনটেতে একটা নিয়ে আসতে হবে, যেহেতু ঘনফল আছে তাহলে তিনটেতে একটা হবে, তাহলে কটা হবে 2 এর কিউব হবে, তাই তো, তার মানে এটা হবে কি হবে 2 এর কিউব মানে 2x³, এই হয়ে গেল a, এই হয়ে গেল b, 1 এর যা ইচ্ছা করতে পারি 1 কিউব। এটা কি a³ - b³ এর সূত্র, a³ - b³ এর সূত্রটা কি আমি আর একবার এখানে লিখে দিচ্ছি, a³ - b³ এর সূত্র হচ্ছে a - b a² - ab প্লাস b², সরি এটা প্লাস হবে, হলো এটা সূত্র। তাহলে এই সূত্রটাই আমি এখানে টুকছি, দেখো
তাহলে কী হচ্ছে না এ মাইনাস বি, ঠিক আছে। দ্বিতীয় এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে একটা স্কোয়ার হবে, তারপর হবে এ স্কোয়ার মাইনাস এ বি মানে কত 2x ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, ব্যাস সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে দাঁড়াচ্ছে কত 2x মাইনাস 1, আর এখানে হচ্ছে 2 দুগুণে ব্র্যাকেট যদি খোলো 2 দুগুণে 4x মাইনাস 2 একে 2 2x প্লাস এখানে 1ই হচ্ছে, এই কমপ্লিট হয়ে গেল, এটাও কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এটাও কমপ্লিট কিন্তু তোমাদের হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো তৃতীয় রাশিতে দেখি কিছু কমন যাচ্ছে না, কিচ্ছু কমন যাচ্ছে না, কোনো কিছু কমন যাচ্ছে না। তাহলে কোনো কিছু যদি কমন না যায় তাহলে কি করব, দ্বিতীয় কাজ হচ্ছে সূত্র পড়ছে কিনা, না কোনো সূত্রও পড়ছে না, ঠিক আছে। সূত্র পড়ছে না, সূত্র পড়ছে কিন্তু আমি ফেলবো না, আমার দেখো এটা উৎপাদক বিশ্লেষণ হচ্ছে, উৎপাদক বিশ্লেষণ করে নেবো, সূত্র ফেলেও করতে পারো, আবার উৎপাদক বিশ্লেষণের সাহায্যেও তুমি এটা করতে পারো। আমি উৎপাদক বিশ্লেষণের সাহায্যে এটাকে করছি, ভালো করে দেখো কিভাবে করছি আমি। প্রথমে কি করতে হয়, এর সাথে গুণ করতে হয়, 4 × 4, এবার কি করতে হবে 4কে ভেঙে কত তৈরি করতে হবে +4 তৈরি করবে, 4কে ভেঙে 4 তৈরি করতে হবে, ভালো করে শোনো, 4কে ভেঙে কত তৈরি করতে হবে, 4ই ছিল তো, দেখে নিয়ে আগে আমরা 4x² + 4x, হ্যাঁ 4কে ভেঙে কত তৈরি করতে হবে +4 তৈরি করতে, তাহলে দেখো আমি 4কে ভাঙি, এই নিচটাই ভাঙছি, 4কে যদি ভাঙি 2 দিয়ে 2 দুগুণে 4, কি বলেছি প্রথমে সাথে গুণ করলে কত হলো 4, এবার 4কে ভেঙে কত তৈরি করতে হবে প্লাস মানে যোগ করে 4 আর গুণ করে তো 4 হবেই, তাহলে দেখো ভালো করে দেখো এই 2 আর 2 যোগ করলে কত হচ্ছে 4, আর 2 আর 2 গুণ করলে কত হচ্ছে 4, তার মানে কত হচ্ছে 2 হচ্ছে না, 4x² মাইনাস এটা হচ্ছে 2 + 2 + 1, ঠিক আছে। তাহলে 4x² মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 2x + 1, তাহলে এদের দুজনের থেকে কমন কি যাচ্ছে। আমি সবসময় বলি যদি তুমি মুখে মুখে পারো তাহলে করতে পারো, আর যদি মুখে মুখে অসুবিধা হয় তাহলে তুমি এটাকে লসাগু করে করতে হবে। আমি মুখে মুখে করছি, এদের দুজনের লসাগু 4কে আর 2কে লসাগু বলে দেখো, এদের দুজনের থেকে 2 কমন যাচ্ছে, আর কি যাচ্ছে দেখো এখানে 2টো x আছে, এখানে একটা x, তাহলে একটা x কমন নিয়ে নিলাম, পরে কি রইলো 2 দুগুণে 4, এটা পরে রইলো 2x, কারণ একটা x নিচে একটা x পড়ে আছে, মাইনাস এর কাছ থেকে তো 2x নিয়ে নিয়েছি, তাহলে কিছুই পড়ে নেই, মানে কত 1 পড়ে আছে, হলো দ্বিতীয়তে মাইনাস, কিছুই তো কমন নেওয়ার মতো নেই, তাহলে 1 কমন নিলাম, পরে রইল 2x প্লাসে মাইনাসে -1, তাহলে দাঁড়ালো কত দেখো দুটোতেই এটা আছে, কমন নিয়ে নিলাম 2x - 1 2x - 1, এটা হলো। চলো এবার নির্ণেয় গসাগু আমরা নির্ণয় করি, ঠিক আছে। নির্ণেয় গসাগু, এবার আমরা করব নির্ণেয় গসাগু, দেখি চকটার মধ্যে কোনটা আছে আমি একটু চেক করে নিই। দেখো হয়ে গেল, হ্যাঁ দেখো এখানে 2x + 1 এটাতে আছে, ঠিক আছে, এটাতে দেখি 2x + 1 নেই, তাহলে আর এটা দেখবই না, তাহলে এটা আর হবেই না, এটা দেখ কোনোটাতে নিয়ে যাও না, এটা বাদ, এটা বাদের খাতায়, ঠিক আছে। দ্বিতীয়টা 2x - 1 এখানে আছে, 2x - 1 এ দুটোতেই আছে, এটাতে আছে, এটাতে আছে, আবার এটাতেও দেখো 2x - দুটোই আছে, তাহলে 2x - 1 আছে, তাহলে বসিয়ে দিই 2x - 1 হলো। তারপরে তার এখানে কিছু পড়ে নেই, কারণ এটা তো হয়নি, দ্বিতীয় এটা নিয়ে নিচে, এখানে তার কিছু পড়ে নেই, তাহলে এখানে কিছু নেই পড়ে নেই, মানে তাতে দেখবই না, কমপ্লিট হয়ে গেল। তাহলে অ্যান্সার কত বলে দেখো, এটা পুরো নির্ণয় গসাগু হলো 2x - 1, এটা হলো তোমাদের গসাগু। কি বললাম বুঝতে পেরেছো? চলো টুকে নাও।
তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 12 নম্বর যে অঙ্কটা সেটা করাবো। আচ্ছা, আগের অঙ্কটাতে না আমি নাম্বারটা দিতে ভুলে গেছিলাম, মানে 10 নম্বর 11 নম্বর লিখিনি, ঠিক আছে। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 12 নম্বর অঙ্কটা। কী বলেছে দেখো, বলা আছে x³ - 3x² - 10x, x³ + 6x² + 8x, x4 - 5x³ - 14x², এটা দেওয়া আছে। তাহলে আমি প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি বলে বসিলাম। আমি তোমাদের কিন্তু বারবার করে বলছি এগুলো কিন্তু সব নিচে নিচে বসাবে, আমার বোর্ডে জায়গা হবে না বলে আমি পাশাপাশি বসেছি, তোমরা কিন্তু পরপর নিচে নিচে বসে করবে, ওটাই সব থেকে ভালো হবে। তো চলো আমি শুরু করি। তাহলে সবার প্রথমে কাজ কি, আমি বলেছি যে সবার প্রথম কাজ হচ্ছে দেখবে এদের মধ্যে থেকে কিছু কমন যাচ্ছে কিনা। প্রথমে কাজ কি, কমন নিয়ে। দ্বিতীয় কাজ কি, সূত্র ফেলা। তৃতীয় যদি না হয় তখন উৎপাদক বিশ্লেষণ করা। তাহলে সবার প্রথমে আমি কি দেখবো, এদের মধ্যে কোনো কমন যাচ্ছে কিনা। চলো, তাহলে দেখো এর প্রত্যেক থেকে এক্স আছে, তাহলে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স আমি কমন নিই। তাহলে এক্স কমন নিলে পরে থাকে দেখো তিনজনের থেকে সব থেকে কম মানে ছোট একটাই আছে, একটা এক্স কমন নেবো। পরে কী হলো, এর কাছে একটা নিলে পরে থাকে 2 মাইনাস, এর কাছে একটা এক্স নিলে পরে থাকে 3, একটা এক্স পরে থাকে মাইনাস, এর কাছে এক্স কমন নিলে তো এক্স থাকে না, তাহলে এই হয়ে গেল। চলো দ্বিতীয় লাইনে দেখবো এটা কোনো সূত্র পড়ছে কি না। না, এটা কোনো সূত্র পড়ছে না, কারণ 3xকে তো ভাঙা যায় না, 10কেও ভাঙা যায় না, এটা কোনো সূত্র পড়ছে না। তাহলে এটা দেখো মিডিলটা, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ কিন্তু করা যাচ্ছে। চলো উৎপাদক বিশ্লেষণ আমি করি। তাহলে 10কে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি, 10কে কতটা আছে দেখো 2 দিয়ে, 5 দুগুণে 10, তাই না? কি বলেছিলাম, এটাকে লসাগু করে, মানে এই জিনিসটাকে প্রথমের সাথে গুণ করতে হয়, কিন্তু এখানে এই 10কে কিন্তু এখানে গুণ করছে, মানে এখানে কিছু মানে 1 আছে, 10 10। এবার কী করতে হবে, এই সংখ্যাটাকে লসাগু করতে হবে, করে দুটো সংখ্যা তৈরি করতে হবে, দুটো সংখ্যা যাদের বিয়োগ করলে 3 এবং গুণ করলে 10, সেরকম দুটো সংখ্যা। দেখো এই যে 5 আর 2তেই দেখো হয়ে যাচ্ছে, 5 আর 2 বিয়োগ করলে হয় 3, আর 5 আর 2 গুণ করলে কত হয় 10। তাহলে 5 আর 2 হচ্ছে, বসিয়ে দিই আমি এখানে এক্স, বুঝতো। চল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি, x² মাইনাস 3-এর বদলে আমি কী পেলাম, আমি 5 মাইনাস 2, 5 মাইনাস 2 এক্স, সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। চলো তারপরে এক্স সেকেন্ড ব্র্যাকেট, x² ব্র্যাকেট খুলবে, এবার ব্র্যাকেট খুলবে, এক্সট্রা দুজনের সাথেই গুণ হয়, 5x প্লাস মাইনাসে প্লাস 2x মাইনাস 10 হলো। চলো এবার কি কাজ, আমার কমন নেওয়া কাজ। কি দেখি কমন যাচ্ছে, দুজনের কাছ থেকেই দেখো এক্স কিন্তু কমন যাচ্ছে। দেখো এক্স কমন নিলাম, পড়ে থাকলো কি, এর দুটো থেকে একটা নিলে পড়ে থাকে একটা, মাইনাস এর কাছে এক্স কমন নিলে পড়ে থাকে কত 5, বসিয়ে দিলাম, প্লাস এদের দুজনের কাছ থেকে কি কমন যাচ্ছে, প্রথমত কী কমন যাচ্ছে, দুটো সংখ্যা কমন যাচ্ছে, 2 আর 10-এর মধ্যে কমন যাচ্ছে। দেখো তোমরা যদি মুখে পারো তাহলে কমন নিতে পারো, যদি মুখে কোনো অসুবিধা হয় তোমরা এই দুটোকে লসাগু করে নিলেই হয়ে যাবে। দেখো দুজনের থেকে কী কমন যাচ্ছে 2, পরে কী হচ্ছে দেখো এক্স 5 দুগুণে 10, অবশ্যই ভেতরে দুটো মিলতে হবে, মিলে গেছে, দেখো এই দুটো মিলে গেছে, তাই এই দুটো কমন নিয়ে নেবো, ব্যাস আর ব্যাকেট দেওয়ার দরকার নেই, থার্ড সেকেন্ড ব্যাকেট বসিয়ে দিই, এক্স মাইনাস 5, পরে কী রইল, এটা পরে এটা নিয়ে নিলে পরে থাকে কত এক্স প্লাস, এই যে প্লাস আর 2, এটা পড়ে থাকে। এই হয়ে গেল প্রথম রাশি, এই হয়ে গেল প্রথম রাশির মানটা। চলো এবার দ্বিতীয়টা করি। চলো এবার দ্বিতীয়টা করি। দ্বিতীয়টাতে বললাম কমন যাচ্ছে কিনা দেখি আগে, হ্যাঁ কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এটা তো এক্স কমন যাচ্ছে, তাহলে কমন নিই, এক্স কমন নিই, সব থেকে ছোটো সংখ্যাটা নিতে পারবো, সব থেকে ছোটো কটা আছে একটা এক্স, এটা কমন নিলাম, পড়ে কী রইল, এখান থেকে 3টে থেকে একটা নিয়ে নিলে পড়ে থাকে x² মাইনাস, দুটো থেকে একটা নিলে পড়ে থাকে 6x প্লাস, এক্স থেকে একটা এক্স নিলে পড়ে থাকে কত 8 হলো। এইবার কি বললাম, সূত্র পড়ছে কি না, না কোনো সূত্র পড়ছে না, তাহলে এটাকে আমি কি করব, উৎপাদক বিশ্লেষণ করব। 8কে আমি উৎপাদক বিশ্লেষণ করি, কি করতে হবে, তাহলে কি করতে হবে, প্রথমে 8কে না, প্রথমে আগে দেখো এখানে যদি কিছু সংখ্যা থাকতো সেটার সাথে গুণ করি, 8কে 8 1 হচ্ছে, তাহলে 8কে লসাগু করি, করে কত তৈরি করতে হবে, +6 তৈরি করতে হবে, করি আমি 2 দিয়ে, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে মানে দেখো কী হচ্ছে, দেখো আমি দুটো সংখ্যা তৈরি করছি, দেখো 2 দুগুণে 4 + 2 কত হচ্ছে দেখো
ছয় হচ্ছে না, আর 4 গুণ 2 হলে কত হচ্ছে 8, তাহলে দুটো সংখ্যা কী তৈরি হলো 4 আর 2 তৈরি হলো, মানে 6কে ভাঙ 6কে কীভাবে তৈরি করলাম 4 আর 2, তাহলে বসাই আমি এখানে এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স স্কোয়ার মাইনাস কী আছে 4 আর 2, তাহলে 4 প্লাস 2 এক্স প্লাস রাইট। নেক্সট এক্সটা বসাই হলো, তাহলে ব্র্যাকেট খুলবো, এরপর আমার ব্র্যাকেট খোলা কাজ, ব্র্যাকেট খুললে 4x, এক্সটা দুজনের সাথে গুণ হবে 4x, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হচ্ছে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 2x প্লাস 8 সেকেন্ড ব্র্যাকেট। এরপর কাজ হচ্ছে কি আমার কমন নেয়া, দেখো কমন নেয়া কাজ, এদের দুজনের থেকে কি কমন যায়, দুজনের কাছে x আছে, তাহলে এর কাছে একটা x, এর কাছে দুটো x, তাহলে একটা x আমি কমন নিতে পারছি, তাহলে বসিয়ে দিলাম, এখান থেকে একটা নিলে পড়ে থাকে কত একটা মাইনাস, এর কাছ থেকে একটা x নিলে পড়ে থাকে কত 4, বসিয়ে দিলাম মাইনাস। এদের দুজনের কাছ থেকে কি কমন যাচ্ছে 2 আর 8-এর থেকে তোমার কত কমন যাচ্ছে, আমি তোমাকে বলেছি যদি মুখে মুখে না পারো তাহলে লাভ করে নেবে, দেখো 2 একে 2, 4 দুগুণে 8, এদের দুজনের থেকে কি কমন যায় 2, 2 এর নিচে পড়ে থাকে 1, 4 এর নিচে পড়ে থাকে 8 এর নিচে পড়ে থাকে কত 4, তাহলে এদের দুজনের থেকে 2 কমন নিলাম, পড়ে কি সবসময় না লসাগু করে নেবে, তাহলে ভুল একদম হবে না, অনেক সময় বড় তাহলে অভ্যাস থাকবে, তাহলে বড় বড় যদি এখানে সংখ্যা আছে লসাগু করলে তোমাদের বের করতে সুবিধা হবে। তাহলে এদের দুজনের থেকে 2 কমন নিয়ে নিলাম, নেওয়ার পর পড়ে রইলো কত দেখো এক্স প্লাসে মাইনাসে মাইনাস, 8-এর জায়গায় কত পড়ে এলো 2 তো কমন নিয়েছি, 8-এর থেকে 2 কমন নিয়েছি, এই যে 8-এর থেকে 2 কমন নিয়ে নিলে পড়ে কি থাকে 4, বসিয়ে দিলাম 4 সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। এই দুটোর মধ্যেই এটা আছে, এটা কমন নিয়ে নেবো আর ব্র্যাকেট দিচ্ছি না, তাহলে এক্স পড়ে থাকে এক্স মাইনাস 4, আর এখানে পড়ে থাকে এক্স, আর এখানে পড়ে থাকে মাইনাস 2, এই কমপ্লিট হয়ে গেল হচ্ছে তোমার দ্বিতীয় রাশিটাও, ঠিক আছে। এবার আমরা করব হচ্ছে তৃতীয় রাশি, ঠিক আছে, এবার আমরা করব হচ্ছে তৃতীয় যে রাশিটা আছে সেটা আমি কমপ্লিট করব। তৃতীয় রাশিটা আমি কমপ্লিট করছি। তৃতীয় রাশিটাতে দেখো প্রথমেই বললাম যে কিছু কমন যাচ্ছে কি না, হ্যাঁ কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে দেখো, কমন যাচ্ছে হচ্ছে তোমার এক্স কমন যাচ্ছে কটা করে, এখানে 4টে আছে, এখানে 3টে আছে, এখানে 2টো আছে, যেটা সব থেকে কম সেটাই কমন যায়, তাহলে এখানে 2টো সব থেকে কম এটাই কমন নিয়ে নিলাম, এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম, পড়ে কি রইলো এর 4টে থেকে 2টো নিয়ে নিয়েছি, 4টে থেকে 2টো নিয়ে নিলে কটা পড়ে থাকে 2টো মাইনাস 5, 3টে থেকে 2টো নিয়ে নিলে পড়ে থাকে কটা একটা, বসিয়ে দিলাম প্লাস 2টো তো নিয়ে নিয়েছি, তাহলে এক্স নেই, পড়ে রইলো কত শুধু 14। নেক্সট সূত্র পড়ছে না, কোনো সূত্র পড়ছে না, কমন মানে তাহলে কি করব উৎপাদক বিশ্লেষণ করব, 14কে ভেঙে উৎপাদক বিশ্লেষণ করব, তাহলে 14কে যদি আমি ভাঙি দাঁড়াতে দেখো 7 দুগুণে 14, তাই তো 14কে যদি ভাঙলাম কত বেরালো 7 দুগুণে 14, কত করতে হবে প্রথমে 14কে এখানে যদি কিছু থাকে তার সাথে গুণ করতে হবে, যেহেতু এখানে কিছু নেই তাহলে 14কে ভাঙলাম 7 আর 2 বেরালো, দেখো এ দেখো 5 তৈরি করতে হবে প্লাস 5, সরি এটা মাইনাস আছে, সরি মাইনাস তোমার কী করতে হবে -5 মাইনাস করে 5 তৈরি করতে হবে, তাহলে মাইনাস করে যদি আমি 5 তৈরি করি কীভাবে তৈরি করি, সরি এইখানে তো মাইনাস করে 5 তৈরি করতে হবে, তাহলে কীভাবে হচ্ছে দেখো 7, এটাতেই হয়ে যাচ্ছে 7 মাইনাস 2 কত হয় 5, আর 7 গুণ 2 কত হয় 14, হয়ে যাচ্ছে না, তাহলে বসিয়ে দিই এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটাকে ভাঙলে হচ্ছে 7 মাইনাস 2 এক্স 14, এটা হলো। নেক্সট এক্স, আচ্ছা এটা ভেঙে নিলাম, এক্স স্কোয়ার মানে আমরা জানি কি 2টো এক্স, এটা এখানে ভেঙে নিলাম, চলো এরপরে লাইনে ব্র্যাকেট খোলা কাজ, এক্স স্কোয়ার মাইনাস 7x, এক্সটা দুজনের সাথে গুণ হয়, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস 2x মাইনাস 14, ঠিক আছে, ব্র্যাকেট খুলি বলছি, এবার কমন নেবো, কী কমন নেবো এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে দেখো এক্স কমন যাচ্ছে, দুজনের কাছে এক্স আছে, তাহলে পড়ে থাকছে কত দেখো এক্স মাইনাস এর কাছে এক্স কমন নিলে পড়ে থাকে 7 প্লাস এদের দুজনের কাছ থেকে কি কমন যাচ্ছে, এই তো দেখে পাচ্ছি এখানে ধরো আমি বসিয়ে দিচ্ছি, এখানেই ধরো 14 আর কত আছে
2, তাহলে 2 7 দুগুণে 14, 2 একে 2। তাহলে দেখো 2 আর 14 থেকে কত কমন যায়? 2 কমন যায়। মুখে মুখে যদি পারো তো ভালো কথা, নাহলে তোমরা লসাগু করে নেবে। অনেকে একটু অসুবিধা হয়, তারা এই লসাগু করে নিলেও হয়ে যাবে। তাহলে দুজনের থেকে 2 কমন যাচ্ছে। এক্স কমন যাচ্ছে না, না, তাহলে পরে কি থাকছে? 2 কমন নিলে পরে থাকে এক্স, এই যে 2 এর নিচে 1 আছে, তাহলে হবে না। মাইনাস 14 থেকে কি কমন থাকে? মুখে মুখে যাচ্ছে 7 দুগুণে 14, না পারলে এখানে দেখে নাও, দেখো 14 নিচে কত আছে? 7। হয়ে গেল, দুটো ভেতরে মিলে গেল। সেকেন্ড ব্র্যাকেট দুটো ভেতরে মিলে গেল, এই দুটো। তাহলে বসিয়ে দিই, এক্স গুণ এক্স, ও আর তো ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তাহলে দাঁড়াচ্ছে দেখো এই দুটো থেকে এক্স মাইনাস 7, পরে কি থাকছে? এখানে পরে থাকছে এক্স, এখানে পরে থাকছে প্লাস, এখানে পরে থাকছে 2। এই হয়ে গেল প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি কমপ্লিট হয়ে গেল। এইবার আমার কাজ কি? এইবার আমার কাজ হচ্ছে নির্ণেয় গসাগু করে দেওয়া। তাহলে লিখি নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু কত হচ্ছে দেখো। তোমাদের কিন্তু বারবার করে বলছি, এগুলো কিন্তু সব এর তলায় এটা করবে, তার তলায় এটা করবে। আমার জায়গা নেই বলে আমি পাশাপাশি করছি, যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। নাহলে নিচ থেকে উপরে উঠলে তোমাদের বুঝতে অসুবিধা বলে আমি পাশাপাশি করছি, যাতে বোঝাতে সুবিধা হয়। আচ্ছা, নির্ণেয় গসাগু যেটা 3টের মধ্যেই থাকবে। কি 3টের মধ্যে আছে আমি চেক করি। এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে। হলো, তাহলে আমি এটাকে বসাতে পারি একটা এক্স। নেক্সট গুণ, গুণ দেবো না, থাক। চলো নেক্সট কি আছে, নেক্সট কি আছে দেখো। তারপরে আছে এখানে এক্স মাইনাস 5, এখানে নেই, তাহলে তার ভাববই না। একটাতে 3টেতেই থাকতে হবে, একটাতে না থাকে মানে আর তৃতীয়টা তো দেখার দরকার নেই। চলো তারপরটা এক্স প্লাস 2, কোথাও কি আমি সাইন ভুল করেছি? হ্যাঁ, এই তো এই জায়গাটাতে আমি সাইন ভুল করেছি। দেখো এই যে এই জায়গাটাতে সাইন ভুল করেছি, প্লাস, সরি সরি সরি, এই জায়গাটাতে ভুল হয়েছে। তাহলে এটাও হবে প্লাস, তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে। ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে দেখো কি হচ্ছে, এটা যদি প্লাস হয়, ও এটা তো কী ছিল জানো, এটা প্লাস তো ছিল, এটা চেঞ্জ হবে না, এইখানটায় চেঞ্জ হবে, এটা প্লাস থাকবে, এটাও প্লাস থাকবে। ঠিক আছে, তার মানে দেখো এবার দেখো আমি কমনের ব্যাপারটা বোঝাই তোমাদের। এই দুটো থেকে কমন নিলাম, তাহলে এগুলো প্লাস হবে, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিও, ভুল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানেও এক্স প্লাস 2 আছে, এই যে এক্স প্লাস 2 আছে, এখানেও এক্স প্লাস 2 আছে, এখানেও এক্স প্লাস 2 আছে। তাহলে আমি বসিয়ে দিই এক্স প্লাস 2। ঠিক আছে, এক্স প্লাস 2 আছে, তাহলে 3টে আছে, এতেও এক্স প্লাস 2 আছে, এতেও এক্স প্লাস 2 আছে। ঠিক আছে, 3টেতেই এক্স প্লাস মানে 3টি আছে। তাহলে এতে এক্স আছে, এতে এক্স আছে, আর এতে এক্স আছে। ঠিক আছে, তাহলে এতে কত দেখো, এখানে এক্স প্লাস, তাহলে কমন নিয়ে নিলাম আমি, 3টে থেকে এটা আসলো, দিয়ে দাও এক্স মাইনাস 5, একটাতেও নেই, হবে না। তারপরে দেখো এখানে এক্স প্লাস 2 আছে, এখানে এক্স প্লাস 2 আছে, এখানে এক্স প্লাস 2 আছে। তাহলে কী করতে আমি এক্স প্লাস 2টা কমন নিতে পারি, তাই দেখো এক্স প্লাস 2টা নিয়েছি। ঠিক আছে, তাহলে আর কিছু আছে না, এটাতে আর কিছু নেই, তাহলে আর হবে না। তাহলে অ্যান্সার কী হলো দেখো, এটার অ্যান্সার কী হলো দেখো, কোথায় গেল, এক্স, এক্স প্লাস 2। ঠিক আছে, আচ্ছা এইটা একটু ঠিক করে নিও, এটা একটু ভুল হয়েছিল। এটা তোমাদের এই যে এখানে প্লাস ছিল, এটা একটুখানি দেখে ঠিক করে নিও। ঠিক আছে, প্লাস আছে মানে এখানে সবই প্লাস হয়েছে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তুলে নাও। তো এরপরে যে অঙ্কটা করাবো তোমাদের, দেখো যে শেষ যে অঙ্কটা, অর্থাৎ এই গসাগু যে শেষ অঙ্কটা, অর্থাৎ যে তোমাদের 13 নম্বর অঙ্কটা, সেটা দেখো কি বলেছে দেখো, 6x² মাইনাস 13x প্লাস 6a², তারপরে 6x² প্লাস 11x মাইনাস 10a², তারপরে 6x² প্লাস 2x মাইনাস 4a², এটা দেওয়া আছে অঙ্কের মধ্যে। ঠিক আছে, তাহলে আমি প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি বলে টুকে নিলাম। বারবার করে তোমাদেরকে কিন্তু বলছি এরকম পাশাপাশি করবে না, আমি বোর্ডে জায়গা ধরবে না বলে আমি পাশাপাশি বসিয়ে দিয়েছি, যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। ঠিক আছে, তোমরা কিন্তু নিচে নিচে করবে। চলো প্রথম রাশি কাজ করি আমি। প্রথম রাশি আমার প্রথম কি কাজ আমি বলেছিলাম যে এদের মধ্যে থেকে কিছু কমন যায় কিনা সেইটা সবার প্রথমে তোমরা দেখবে, যে এদের মধ্যে থেকে কিছু কমন যায় কিনা। দেখো কমন কি কিছু যাচ্ছে না, কোনো কিছু কমন, এস আছে, এক্স আছে, নেই, এ তো নেই, তাহলে কমন যাবে না।
সূত্রও পড়বে না। তাহলে এটাকে আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণ করব। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণের নিয়ম কি, একদম প্রথমটার সঙ্গে শেষেরটা গুণ করে নেওয়া। দেখো এখানে আছে, তাহলে কত হচ্ছে 6 6 36, দুটোকে গুণ করলে কত হয়, 6 গুণ 6 36 হচ্ছে, তাই তো, মানে 6 গুণ 6 কত হলো 36। দ্বিতীয় কাজ, এই 36টাকে কি করব আমরা, লসাগু করব, করে এমন একটা সংখ্যা, এমন দুটো সংখ্যা তৈরি করবো যাদের প্লাস করলে 13 গুণ করলে 36 হয়। করি, তাহলে আমি 36কে লসাগু করি। 36কে লসাগু করলে 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে করলে 9 দুগুণে 18, 3 দিয়ে করলে 3 তিরিকে 9। তাহলে দেখো আমি করি 2 দুগুণে 4, সরি দুটো জিনিস তৈরি করি, 2 দুগুণে 4 আর 3 তিরিকে 9, তাই তো। তাহলে দেখো এটাতে হয়ে যাচ্ছে 9 9 8 4, যদি এই দুটোকে আমি যোগ করি কত হচ্ছে, 9 আর 4 13, হ্যাঁ 13 আর 4 গুণ 9 গুণ 4 36 হয়ে গেছে। তাহলে কত হচ্ছে 9 প্লাস 4, তাহলে আমি বসিয়ে দিই 6x² মাইনাস 13 কেন বসাচ্ছি, কত আছে 9 4, তাই তো, 9 প্লাস 4 xa প্লাস 6 a² হলো। তাহলে ব্র্যাকেট খুলি 6x² মাইনাস, ব্র্যাকেট খুললে কী হবে 9xa প্লাসে মাইনাসে মাইনাস 4xa প্লাস 6a²। ঠিক আছে, এবার কাজ করছে আমার কমন নেওয়া। কী দেখো এই 6 আর 9-এর মধ্যে কী কমন যাচ্ছে, কমন কিন্তু 3 যাচ্ছে, 3 থাকলে এর কাছে 2, এর কাছে 9। বুঝতে পারছো না, তোমরা না বুঝতে পারলে আমি বলে দিয়েছি, লসাগু করে নাও, 6 আর 9-এর লসাগু করে নাও 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে 6 আর 9 থেকে কত কমন যাবে, 3 কমন যাবে, পড়ে থাকবে কি 6 কমন নিলে 6-এর জায়গায় 2 পড়ে থাকবে, 9-এর জায়গায় 3 পড়ে থাকবে, একদম হয়ে গেল। তাহলে প্রথমে আমি কমন নিলাম কি এদের থেকে 2, আর এর কাছে 2টো x আছে, এর কাছে একটা x আছে, কমন নিয়ে নিই x, পড়ে কি রইল 6-এর জায়গায় কী পড়ে রইলো দেখো 3 কমন নিয়েছে, 3 দুগুণে 6, 2 পড়ে রইলো, আর x একটা নিচে একটা পড়ে থাকলো মাইনাস 9তে কী পড়ে থাকলো, করলে পারবে, সরি এটা 3 কমন, তো 3 কমন, সরি 3 কমন, ঠিক আছে 3 কমন নিলাম, পড়ে রইলো 2x, আর এটা হলো কত 3 তিরিকে 9। না বুঝতে পারলে দেখো এখানে রয়েছে যে 3 পড়ে আছে, 3 একটা x কমন নিয়েছিল, x নেই, পড়ে রইলো কত a, কমপ্লিট, মাইনাস তারপরেরটা মাইনাস সাইন। এবার দুজনের মধ্যে দেখো এই ফের কমন কি যায় আমি বুঝতে পারছি না, আমি নিয়ে নিই এখানে 4 আর 6, মুখে মুখে হয়ে যায় 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে এদের দুজনের থেকে কমন নিচ্ছি কত দেখো 2 কমন নিলে 4-এর জায়গায় কী পড়ে থাকে 2, 6-এর জায়গায় পড়ে থাকে 3। মুখে মুখে যদি পারো করতে পারো, কোনো অসুবিধা নেই, রাগ করে নিলে তোমাদের একদম ভুল একদম হবে না। অনেক ছাত্ররা ভুল করে ফেলে, 4 কমন নিয়ে ফেলে, 3 কমন নিয়ে ফেলে, ঠিক আছে, ভেতরেরটা মেলানোর জন্য বসিয়ে দেয়, যদি লসাগু করো একদম ভুল হবে না। তাহলে কমন নিচ্ছি কত দেখো 2, কমন নিলাম 2, আর কি কমন দেখো এখানে একটা x আছে, এখানে নেই, এখানে a আছে, এখানে দুটো, তাহলে a কমন নেওয়া যেতে পারে, নিলাম, পড়ে কী রইলো 4-এর জায়গায় পড়ে রইলো দেখো ওই যে 2 দুগুণে 4, x তো কমন নিইনি, শুধু তো a নিয়েছি, তাহলে x পড়ে রইলো প্লাসে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে এখানে 6-এর জায়গায় কত পড়ে আছে দেখো এই যে 3 পড়ে আছে, আর a তো মাত্র একটা নিয়েছিলাম, তাহলে একটা পড়ে আছে, ভেতরে দুটো মিলেছে, হ্যাঁ ভেতরে দুটো মিলেছে, তাহলে অঙ্ক ঠিক আছে। তাহলে কত হলো দেখো এই দুটোতেই এটা আছে, তাহলে নিয়ে নিই দুটো জনের কাছ থেকে এটা নিয়ে নিলাম, বসিয়ে দিলাম, পড়ে কী রইলো এখানে পড়ে এটা নিয়ে নিলে পড়ে থাকে 3x মাইনাস, এর কাছে পড়ে রইলো 2a, কমপ্লিট হয়ে গেল। বাবা এটা এত দূর বেরিয়ে গেছিলো, এটা একটু ছোটো করে নিলে জায়গা ধরাতে পারবো না। 2a কমন নিয়েছিলাম, পড়েছিল কত যেন 2x মাইনাস 3a, ঠিক আছে। চলো এবার দ্বিতীয়টা করি। দ্বিতীয়টাতে দেখি কিছু কমন যাচ্ছে কি না দুটোর মধ্যে থেকে, না কিছু কমন যাচ্ছে না, না তাহলে সূত্র ফেলা যাচ্ছে না, তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ হবে, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। কী করবো, প্রথম কাজ হচ্ছে আমার এই প্রথমটার সঙ্গে কিন্তু এই সংখ্যাটা গুণ করা, তাহলে গুণ করলে কত হচ্ছে 6 10-এ 60 হয়, কত হয় 6 গুণ 10 গুণ করলে কত হয় 60 হয়। এবার আমার কাজ কি 60কে
লসাগু করবো। 60কে লসাগু করে তৈরি করতে হবে কত, -11 তৈরি করতে হবে। দেখো 60কে লসাগু করে কত তৈরি করতে হবে, -11 করি। প্রথমে 2 দিয়ে 30 দুগুণে 60, 2 দিয়ে 15 দুগুণে 30, 5 দিয়ে 3 5 15। তাহলে আমি কত তৈরি করবো বললাম, -11 তৈরি করতে হবে, তাই তো। -11 আর এমন দুটো সংখ্যা তৈরি করো যাদের মাইনাস করলে 11 এবং গুণ করলে 60 হয়। এইটা হয়ে যাচ্ছে দেখো 15 আর 4, দেখো বসাই 15 আর 4 যদি বিয়োগ করি কত হচ্ছে 11, 15 আর 4কে যদি গুণ করো কত হয়, 60। বেশ, বসিয়ে দাও। তাহলে 6x² প্লাস 11 জায়গায় কত বসবে, 15 মাইনাস 4xa 10a²। ব্র্যাকেট খুলে দিই, 6x² প্লাস 15xa, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 4xa মাইনাস 10a²। চলো এরপর কমন নেওয়া কাজ। আমি কি বলেছি যে এই দুটোর মধ্যে থেকে কি কমন যায় তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো। আমি মুখে মুখে করে দিতে পারি, আমার মুখে মুখে হয়ে যাবে, কিন্তু তোমরা যদি এটাকে লসাগু করে নিয়ে কমন নাও ব্যাপারটা সুবিধা হবে। মানে দেখো লসাগু না, সরি গসাগু করতে হবে। 6 আর 15কে দেখো আমি করছি কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 5 15। তাহলে মানে এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে। ঠিক আছে, 3 কমন নিলে পড়ে থাকছে কত, 3 কমন নিলে 6-এর জায়গায় 2, 15-এর জায়গায় 5 পড়ে থাকছে। তাহলে নিলাম 3 কমন। ঠিক আছে, আচ্ছা আর কি কমন যায়, দুজনের কাছে x আছে, এর কাছে দুটো, এর কাছে একটা, তাহলে একটা কমন নিতে পারবো, নিয়ে নিলাম। পড়ে কী রইলো, 6-এর জায়গায় পড়ে আছে দেখো 2, x দুটো থেকে একটা নিয়েছি, একটা পড়ে রইলো, প্লাস 15 থেকে 3 কমন নিলে 15তে পড়ে থাকে 5, x নিয়ে নিচে পড়ে থাকে কত a। তারপরে নেক্সট ফের 4 আর 10 সেম জিনিস করি, 4 আর 10, 2 দিয়ে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে এই 4 আর 10 থেকে আমি কত কমন নিয়েছি, 2 কমন নিয়েছি। পড়ে কী রয়েছে দেখো, 4-এর জায়গায় 2, 10-এতে 5 পড়ে আছে, তাহলে কমন নিলাম 2। আচ্ছা আর কিছু কমন যায়, x না নেই, a হ্যাঁ দুজনের কাছে a আছে, এর কাছে দুটো, এর কাছে একটা, তাহলে একটা নেব, আমি একটা নিয়ে নিলাম। পড়ে কী রইলো, 4-এর জায়গায় কী পড়েছে দেখো, 2 পড়ে আছে, 2 দুগুণে 4, x তো কমন নিয়ে নিই, তাহলে x পড়ে আছে, মাইনাসে প্লাস 10-এ কী পড়ে আছে দেখো, 10-এ কমন নিয়েছিলাম 2 পড়ে আছে দেখো 5। ঠিক আছে, এ থেকে একটা এ নিয়েছিলাম কিন্তু একটা এ পড়ে আছে, এই হয়ে গেল কমপ্লিট। এবার দেখো দুটো মিলে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি এটা নিয়ে নিতে পারি, দুটো থেকে এটা নিয়ে নিতে পারি। 2x প্লাস 5a 3x মাইনাস 2a কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় রাশিটা। চলো এবার তৃতীয় রাশিটা করবো। তৃতীয় রাশিটা এটা বুঝতে হবে। তৃতীয় রাশিটা এবার দেখি এদের মধ্যে থেকে কিছু কমন যাচ্ছে না, যাচ্ছে না, তাহলে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। করি, প্রথমে কি কাজ আমি বললাম, 4 আর 6-এর লসাগু করা। 4 আর 6কে লসাগু করলে, সরি 4 আর 6কে গুণ করা, কত হচ্ছে 4 6 24। তাহলে 24কে এবার আমাকে কি করতে হবে, 24কে আমি নিচে করি এখানটায়, আচ্ছা এইখানটায় করছি। 24কে কি করতে হবে আমাকে, লসাগু করে এমন একটা দুটো সংখ্যা তৈরি করতে হবে যাদের বিয়োগ করলে 2, গুণ করলে 24। ওকে করি, 2 দিয়ে 12 দুগুণে 24, 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6। তাহলে দুটো সংখ্যা কি তৈরি করে দেবে যা পারে দেখি, হ্যাঁ 2 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 6 আর 4 বিয়োগ করলে হয় 2 আর গুণ করলে হয় 24। তাহলে বসিয়ে দিই, 6x² প্লাস 6 মাইনাস 4 ব্র্যাকেটের বাইরে xa 4a²। ঠিক আছে, তাহলে বসাই 6 ব্র্যাকেট খুলবো প্লাস 6xa মাইনাস 4xa মাইনাস এই প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হলো, মাইনাস 4a²।
এবার আমার কাজ হচ্ছে কমন নেওয়া। দেখো এদের দুজনের মধ্যে দেখো এটা আলাদা লসাগু করতে হবে, দুজনের মধ্যেই 6 আছে, তাহলে 6টা আগে কমন নিয়ে নাও। ঠিক আছে, কমন নিলে আর কি যাচ্ছে দেখো দুজনের কাছে এক্স আছে, একটা করে এক্স কমন নিয়ে নিলাম। পরে রইলো কত দেখো এখানে 6 আর এক্স নিলে একটা এক্স পড়ে থাকে, প্লাস 6 আর এক্স নিলে কত পড়ে থাকে, একটা এ পড়ে থাকে, মাইনাস। এদের দুজনের কাছে 4 আছে, 4 কমন নিয়ে নাও। এর কাছে এক্স আছে, এর কাছে এক্স নেই, এর কাছে একটা এ আছে, এর কাছে দুটো এ আছে, তাহলে এ কমন নিয়ে নিতে পারি একটা, তাহলে পড়ে থাকছে কত দেখো 4 আর এ কমন নিলে পড়ে থাকে কত এক্স, মাইনাসে প্লাস এখান থেকে কী কমন হচ্ছে 4 আর 4 তো থাকছে না, তাহলে এ থেকে একটা এ নিয়ে নিলে একটাই এ পড়ে থাকছে। দেখো ভেতরে দুটো মিলে গেছে, তাহলে এই দুটো মিলে গেছে, তাহলে এই দুটোকে কমন নিয়ে নিই, তাহলে পড়ে এলো কত 6 প্লাস এ আর পড়ে এলো 6x মাইনাস 4a, এখানে পড়ে এলো 6x মাইনাস 4, এখানে না আরও একটা লাইন হবে, ভালো করে লক্ষ্য করে দেখো, এদের দুজনের থেকে না 2 কমন যাচ্ছে, কমন নিয়ে নাও 2, তাহলে 2 যদি কমন যায় এদের দুজনের থেকে 2 কমন যাচ্ছে, পড়ে থাকছে কত দেখো 3 দুগুণে 6 অর্থাৎ 3x, আর এটা হচ্ছে 2 দুগুণে 4, 2 কমন যাচ্ছিলো এদের দুজনের থেকে। তাহলে আমি একটা লাইন করি, 2টাকে একদম প্রথমে বসিয়ে দিই, আর এখানে পড়ে থাকে x প্লাস a 3x মাইনাস 2a, সাজিয়ে নিলাম। ঠিক আছে, চলো শেষ কমপ্লিট। এবার আমাকে কি করতে হবে, নির্ণেয় গসাগু নির্ণয় করতে হবে। এবার আমার গসাগু কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, চলো এবার আমি গসাগুটা বের করি। নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু। চলো গসাগু কি আছে দেখি। ফার্স্ট কাজ দেখো এখানে কি আছে 2x মাইনাস 3a, তাই তো 2x মাইনাস 3a, দেখি 2x প্লাস 5a 3x নেই, হবে না, তাহলে প্রথমেরটা আমি আর দেখবই না, আর দেখার সিন নেই। ঠিক আছে, আর কোনটাতে তো হবে না, কারণ একটাতে না মেলা মানে আর দেখবই না ওই সংখ্যাটাকে নিয়ে। চলো এবার দ্বিতীয় সংখ্যাটা চলে যাই, 3x মাইনাস 2a, দেখো 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, ভালো কথা 3x মাইনাস 2a তিনটেতেই আছে, তাহলে আমি বসিয়ে দিই 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a। অনেক ছাত্রছাত্রীরা কী ভুল করে বলো তো, ওরা না এই লাইনটার পর আর লাইনটা করে না, দিয়ে কমন আর খুঁজে পায় না, তখন কি করে দেয় 1 বসিয়ে দেয়, কারণ কমন তো হচ্ছে না, ওরা এই লাইনটার পর আর লাইন করে না। খেয়াল রাখবে কিন্তু এই এতগুলো অঙ্কের মধ্যে এই লাইনটা দেখো আরও একটা লাইন হলো, মানে লাস্টে গিয়ে আবার কমন হলো। ঠিক আছে, এই লাইনটা কিন্তু করলাম বলে তবে এটা পেলাম, নাহলে কিন্তু পেতামই না, এটা না করতাম, কারণ এখানে অ্যান্সার শেষ হয়ে যেত, এটাকে করলাম বলে এই লাইনটা পেলাম। তাহলে তিনটের মধ্যে কোনটা আছে 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, 3x এটা আছে, তাহলে এটা হয়ে গেল নির্ণেয় গসাগু। এই তোমাদের নির্ণেয় গসাগু কত বেরালো 3x মাইনাস 2a। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে তুলে নাও। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে কোষে দেখি 14 3-এর 11 থেকে 9 থেকে 13 অবধি 6টা অঙ্ক আমি করে দিলাম। তো এই 6টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।